মসজিদের নামাজটা পড়ে আসি। কি দরকার বাবা, বাড়িতেই তো করা যায়। এই যে আমি আপনার জন্য ওযুর পানি আনছি, আপনি বাড়িতেই ওযু করে নামাজ পড়েন। আর আপনার শরীরটা তো এখনো সেরকম ভাবে সুস্থ হয়নি। আপনি তো এতদূর হেঁটে গেলে মসজিদে বাবা, এতদূর হাঁটলে আপনার মাথা ঘোরাবে। আমি আপনাকে যেটা বলি আপনি সেটা করেন। বাবা, আমি না খুব খুশি হয়েছি বৌমা। আল্লাহ পাক আমার একটাই ছেলে দিছিল, এখন তো দেখছি আমার মেয়েও দিছে একটা। তুমি এত ভালো, হ্যাঁ আমি তো আগে কখনো খেয়াল করিনি তুমি আমার এত দেখভাল করো, এত যত্ন করো। আমার যে কি ভালো লাগতেছে বৌমা। তুমি শুধু আমার বৌমা না, আমার মেয়ে। হ্যাঁ বাবা, আমি তো আপনার মেয়ে। আচ্ছা বাবা, আপনাকে একটা কথা বলবো। আপনার ছেলে, আপনার ছেলের যে রাগ, আর আপনার তো আর কোনো সন্তান নাই তাই না? এই যে সয় সম্পত্তিগুলা, এগুলো তো আপনার বাঁচবেন কতদিন? আপনার নামে থাকলে কেমন হয়? আর আপনার ছেলের নামে যদি আপনি দিয়ে যান, ওর যা রাগ কখন কি করে বসে। বাবা, ও বাবা, আমি বলি কি, শুনুন না, আমি তো আপনার বাড়ি ছেড়ে কখনোই যাব না, কারণ আপনার বাড়ির প্রতি আমার এক আকাশ পরিমাণ মায়া হয়ে গেছে। আর আপনাদের ছেড়ে কি আমি কখনো চলে যেতে পারবো না? তাহলে আপনি এই সয় সম্পত্তিগুলো যদি আমার নামে লিখে দিতেন বাবা, আমি তো এখন আপনাকে কি যত্ন করতেছি, আরো বেশি যত্ন করব। না না, এই আমার সম্পত্তি তো তোমাদের জন্য। ঠিক আছে, আমি তোমার নামে সম্পত্তি লিখে দেবো, তারপরে তোমরা ভালো থাকো। আর তোমরা তো আমার যত্ন, আমার যা কিছু পাওয়ার আমি তো পাচ্ছি, আমি তো সেই খুশি। সম্পত্তি তো তোমাদেরই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওযু করে নেই, নামাজটা পড়ে দরকার হলে আজকেই আমি তোমার সম্পত্তি লিখে দেবো। সত্যি বলছেন? অবশ্যই। আচ্ছা তাহলে আপনি নামাজটা আমি নামাজটা পড়ে নেই। তুই কি ভাবছিস পুরা? তোর থেকে সয় সম্পত্তিগুলো লিখে নিয়ে তোকে আমি মাথায় করে রাখবো? আগে সয় সম্পত্তিগুলো আগে আমার করে নেই, তারপরে তোকে দেখবো। মা তুমি কোথায় আসছো? বাবা, আমি তোমার কাছে যাচ্ছি। বাবা, তুমি যে বুদ্ধিটা দিয়েছিলে না, যে আমার শ্বশুরের থেকে সব জমি জমা লিখে নিতে, তা তো করে ফেলেছি জানো। শুধু এখন একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে শ্বশুরকে বাড়ি থেকে বের করে দেওয়া। বের করো নাই? আর কি করে বের করব? মানে সেরকম কোনো পরিস্থিতি আসতেছে না যে বাড়ি থেকে বের। টাকা পয়সা দিয়েছিলে, আমি তো জমি জমা লাগাইছি। আমি এক্ষুনি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ওই বুড়োটা ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। আজকে বের করে দিবে? হ্যাঁ, কারণ এর আগে তো তোমাকে একদিন অপমান করেছে তাই না? এই বাইপার আমি তো যাবই না। কেন যাবা না বাবা? ও তোমার শ্বশুর অপমান করেছে, চুপ করো। কেন যাবা না? ওটা তোমার মেয়ের বাড়ি। আর আজকে যদি ওই বুড়াটা বাড়ি থেকে বের করে দেই, তাহলে তো তোমার আর বাড়িতে কোনো অসুবিধা হবে না। তুমি গিয়ে মাসের উপর মাস থাকলেও তো কেউ তোমাকে কিছু বলবে না। আচ্ছা বাবা, তো তুমি এখন থাকো, আমি যাই গিয়ে বুড়াটা বের করি। আচ্ছা যাও। এই বুড়ি ওঠ, ওঠ বলতেছি, ওঠ। এই তোকে কতদিন করে বলতেছি বাড়ি থেকে বের হয়ে যা, তোর কানে কি কথা যায় না? আমি তো এমন কি অন্যায় করলাম যে আমাকে এখনই বাড়িতে বাইর করে দিবি? তুই কোনো অন্যায় করিস নাই, তুই বহুত অন্যায় করেছিস। তোর জন্য এই বাড়িতে আমি অশান্তির ভিতরে রয়েছি। তুই কি বুঝতে পারছিস না যে তুই একটা অশান্তির মূল কারণ? আমি এখন কোথায় যাবো? তুই কোথায় যাবে আমি কি করে বলবো? তোর দু চোখ যে দিকে যাচ্ছিস সেদিকে চলে যাইতে পারিস না? তোকে আর আমি বসায় বসায় খাওয়াতে পারবো না। টাকার অনেক দাম আছে বুঝছিস? আমার স্বামী কষ্ট করে আনবার, সেটা আমি তোকে বসায় বসায় খাওয়াবো? তোর শরীরে তো 101টা রোগ আছে, এই রোগের চিকিৎসা কি করবে? টাকা পয়সা আমাদের বেশি হয়েছে যে তোর পিছনে ঢালবো আমি? থামো, তুমি এত উত্তেজিত হচ্ছ, মনে হচ্ছে যে আমার বউটা আসলে এই বুড়ের জন্য, এই বুড়ের জন্য, এই বুড়ি তোর জন্য কি আমার দেখলেন এই সুন্দরী বউটা খালি কি অবস্থা হয়ে গেছে। আসলটা দাও, কই আসলে তো খুঁজে পাইনি। তুই পাইছিস নাকি? হ্যাঁ দাঁড়া, তোর কাছে থাক, এই পাশে আসো তো। কেন, তুমি আমার সন্তান না? আমি তোর সন্তান। তুমি আমার সন্তান না? হ্যাঁ। তুমি এই বউর কথা শুনে আমারও গাছ দিবে? আছে কেমন করে ও আব্বা, এমন করে কেমন করে কাঁদো তুমি? জল চোখ পানি পড়তেই থাকে, এত পানি তোমার বাড়ি করা যাবে না। আমার বউ যা কয়েছে সেটাই তোমার শুনতে হবে। এটা কথা কইলে তুমি? কবিতা করছি। ছোটবেলাতে আমি মানুষ করিনি? মানুষ করেছিলে, এখন বড় হয়ে গেছে, হাত পা বাড়া গেছে, বোঝো না তুমি? তাহলে তোমার যা করছে তুমি ভালোই ভালোই সেই কাম করো। কি ঠিক আছে তো? হ্যাঁ, তুমি এখন দাঁড়াই রইছো, দেখো আরেকবার ভাবি, দেখো আমি তো তোমাকে এইটুকু কিন্তু মানুষ করেছিলাম,
হ্যাঁ, সালকল তো এতটুকুই হয়, তারপরে আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বাপ মার কথার অবাধ্য হয়। তুমি তো আবার ডেট এক্সপার্ট হয়ে গেছো। ও বেটা, তুমি কি বাপ হবে না? কিন্তু তোমার এই রোগ বালায় টানতে টানতে আমার বউটাও তো রোগী হয়ে যাচ্ছে। তুমি এত টাকা রাখো কে সবসময়? একটু ঠান্ডা হতে পারো না? যাও বাড়াও। এটা কথা কইলে বেটা। বাড়াও তো করছি, বাড়াও। আমি কোনে যাবো? আমি তোমাকে মানুষ করিনি। আমি পারতেছি না, তুমি করো। আমি তোমাকে মানুষ করিনি। বৌমা, এতটা করো না বৌমা। তুই জায়গা না আমাদের সামনে আর করবি না। এতটা করা ঠিক না বৌমা। বের হ। দাঁড়াও, এদিকে আসেন। একেবারে ডাবের পানি। আচ্ছা এটা কি রাখো তো? তুমি জানো এটা কি রাখ? তোমার বাবা আমার শ্বশুর আব্বা। ও, তাহলে এটা আমার বাপ। তোমার কি হয়? তোমার তো আর বাপ না নাকি? এই! চুপ করে আছো কি জন্য? কথা বলতেছো না। এটা আমার বাপ, তোমার শ্বশুর। আমার বাপে আমি গায়ে হাত দিলে তোমার সেই শান্তি লাগে, তাই না? এই গামছা ধরে টানাটানি। আহা আব্বা, তোমার ছেলে এত বড় অকৃতজ্ঞ না যে তোমাকে বাড়ির থেকে বের করে দেবে। ছোটবেলা থেকে না, তোমার কান্নার দিন শেষ। আমি সব জানি, আমি এতদিন বুঝতাম না। ও আমি বাড়িতে আসলে ও আমার সামনে এত ভালো আচরণ করতে, যেটা বলার বাইরে। আমি আজকে সব বুঝতে পারছি। এই গামছা দিয়ে টানতে 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 আমি যদি এখন টানতে টানতে তোমাকে তোমার বাড়ির বাড়ি রেখে আসি, কেন খারাপ লাগতেছে? আরে আমার এই বাপ, হ্যাঁ আমার এই বাপ আমার জন্য কি করছে জানিস? আমার মাটা মারা গেল ঠিক এতটুকু রেখে। আমার বয়স তখন 3 বছর কি 3.5 বছর না বাবা? এই 3.5 বছরের বাচ্চাকে সে কোলে পিঠে করে মানুষ করে আজকে সে অন্য জায়গায় মানে একটা সংসারও বাঁধে নাই। কি কারণে জানিস? এই আমার দেখ, আজকে আমার বাড়িতে হয়তো 2খান টিনের ঘর আছে, হয়তো ডোয়া মাঝে পাকা আছে, কিন্তু এটা ছিল না একসময়। আমি যখন ছোট ছিলাম ওই ছোনের ঘর দিয়ে পানি পড়তো। আমাকে একদিন হাতের পরে শোয়া এসে গল্প করছিল। আমার বয়স তখন হবে হয়তো 10 বছর। বাপরে, একদিন রাত্রে প্রচন্ড ঝড় উঠে আসে। সেই ঝড়ে আমার বাপ নাকি আমাকে একটা মানে কি বলবো, একটা তক্তা, ওই যে ইয়ে বলে না, মাচাল বলে না, চকিও ছিল না, খাট ছিল না, একটা মাচালের উপরে আমাকে কোলের মধ্যে করে শুয়ে আছে। বৃষ্টির পানিতে সোনের ওই চাল দিয়ে টোপে টোপে পানি পড়তেছে। গায়ের সব পোশাক একটা করে আমাকে পরাতে পরাতে আমার বাপের পরনে এই লুঙ্গিটা পর্যন্ত ছিল না। সেই বাপকে তুই আজকে যে কাজটা করলি, আমি সন্তান হিসেবে আমার এই বাপের সামনে আমি মুখ দেখাবো না? এর চেয়ে তো আমার মরে যাওয়া শতগুণ ভালো। আরে ওই মহিলা, তুই কি মনে করছিস আমি তোকে একেবারে তাজা করে রাখবো আর আমার এই বাপকে আমি বাড়ি থেকে বের করে দেবো? না আব্বা, তুমি কাঁদলে তো আমার এই মানে কি বলবো, সুন্দরভাবে আমি বলতেছি, তুমি যে কাজ করছো আমি আর তোমাকে এই বাড়িতে রাখতে পারবো না। না না, আমার এক বোনের শাস্তি তুমি এত বড় শাস্তি দিও না। আব্বা, কত সুন্দর শিশু বাচ্চা, একেবারে কিচ্ছু বোঝে না, এত সুন্দর নিষ্পাপ চেহারা। এই চেহারাটা দিয়ে তুমি আমার বাবার সাথে খারাপ আচরণ করে তোমার লজ্জা করে না? এই তুই কি মানুষ? আমার মেয়ের মতো না, ওকে খালি এবারের বউ, ছোট মানুষ না। তুমি তো মেলা কথা কয়া দিলে, মাফ করে দাও। এটাই হলো একটা আদর্শবান বাবার পরিচয়, যারা আসলে বাবার ভান্ডারে অপরন্ত দয়া থাকে, যারা তার সন্তানাদের জন্য জমা রাখে, কখন ভুল করলে তাকে সুযোগ খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। আমরা সেটা নিতে জানি না। আজকের পর থেকে তোকে প্রতিজ্ঞা করতে হবে যে ওটা তোর শ্বশুর না, ওটা তোর বাপ। ওটা তোর শ্বশুর না, ওটা তোর বাপ, এমনকি ওটা তোর সন্তান। যদি এই মনে করে তুই আমার সংসারে থাকতে পারিস তাহলে থাকবি। কি
তুমি যা বলবো আমি তাই শুনবো, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিও না। বাবা বাবা, আপনার ছেলেকে বসান না, আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না, আপনাকে আমি নিজের বাবার মতোই দেখবো। আপনার ছেলেকে বলেন না আমাকে যেন বাড়ি থেকে বের করে না দেয়, আমি কোথায় যাবো? বেটা ও মাফ করে দাও, ও আমার কাছে এমন কোনো বড় অন্যায় করে নাই। আচ্ছা আব্বা, আমার সাথে যে খারাপ ব্যবহার করে ওইটাই হলো বড় কথা। আব্বা তুমি যখন মাফ করে দিছো তাহলে আমিও তো মাফ করবো। তুমি বাড়ির মধ্যে যাও, এখনো ভয় হচ্ছে? আর ভয় নেই, কথা দাও তুমি আমার সংসারটা সুন্দরভাবে সাজাবে। কথা দিলাম, তুমি যা বলবে সেভাবেই করবো। তাহলে তুমি এখানে দাঁড়া আছো কি জন্য? আসো ঘরে যাই, কথা আছে, চলো।